মহিলা পঞ্চায়েত প্রধানকে যৌন হেনস্থায় অভিযুক্ত তৃণমূল নেতা। ভাইরাল অডিও ক্লিপ ঘিরে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তোলপাড়। যৌন হেনস্থার অভিযোগ কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজের বিরুদ্ধে। অডিও ভাইরাল হতেই পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন বিকাশ চন্দ্র বেজ। আমাদের এই উন্নয়নগুলো চলছে একের পর এক। তাই আজকের ভিডিও বার্তায় দলের সমস্ত পদ থেকেও ইস্তফার ঘোষণা করেছেন বিকাশ চন্দ্র বেজ। অডিও ক্লিপ পোস্ট করে শাসক দলকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের তরফে কমিটি গঠন করে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে, এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও দাবি করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। সুদীর্ঘ একটি পিচ রাস্তা, সেটাও পথশ্রী 4-এ অ্যালটমেন্ট হয়ে গেছে, সেই কাজটাও অলরেডি হবে। অর্থাৎ ডেভেলপমেন্টটা মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সভাধিপতি উত্তম বারিক মানুষ সভাধিপতি উত্তম বারিক। তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে যৌন হেনস্থায় অভিযুক্ত তৃণমূল নেতা। ভাইরাল অডিও ক্লিপ ঘিরে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তোলপাড়। যৌন হেনস্থার অভিযোগ কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজের বিরুদ্ধে। বাবুরা স্কুলে ছেড়ে আমি ভাবলাম যে বিকাশ বাবু যখন রাস্তার জন্য সমাধান করবে তখন 11টার দিকে ডেকেছে। আমি ভাবলাম যে আগে ব্লকে ঢুকি তারপর আমি অঞ্চলে ঢুকবো, এটা ভেবে আমি গেছি। গিয়ে যখন সেই রুমে বিকাশ বাবু আছে, ঠিক আছে তুমি বসো আমি দেখছি। কাকে ফোন লাগানোর পরে কিছুক্ষণের পরে মানে সে রুম থেকে বেরিয়ে যায়। আমি বলছি, আমি বিকাশ থেকে ফোন করলাম, বিকাশ দা তুমি বেরিয়ে গেলে রাস্তাটা সমস্যা সমাধান করলে না। হ্যাঁ আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণের পরে ফোন করে বলে তুমি উপরে চলে আসো। আমি বলছি উপরে না, হ্যাঁ উপরে আসো। আমি উপর থেকে তো এলাম, কোনো মিটিং তো হয়নি, কোনো কিছু হয়নি। তুমি আসো, একটা রুম আছে দেখো, রুমটা খোলা আছে। আমি ঢোকার পরে আমি দরজাটা কিন্তু খুলে দিয়েছি। বলছে ওমা তুমি দরজাটা খোলোনি, দরজাটা চাপাও। বলছি না না বিকাশ দরজাটা খোলা থাক, আর তুমি একটু ফোনটা লাগো, আমার অফিস থেকে ফোন করছে, তা তুমি এখানটায় আসো। মানে 3টা খাট পড়ছে। বলছি বিকাশ দা এখানে কেউ কি ঘুমায় রে, খাট পড়ছে এখানটায়, না তুমি এখানটায় আসো। মানে মাঝখানে খাটে বসছি। আমি বলছি না না বিকাশ দা তুমি ফোন লাগো, আমি এখানটায় দাঁড়িয়ে আছি। মানে আমি একটু উঠে পড়েছি, সে ফট করে উঠে পড়েছে। উঠে পড়ে এসে বলছে, গাল ধরে বলছে যে এরকম তুমি সব পারবে, তুমি প্রধান বলে সব পারবে। প্রধানের প্রতি যদি এরকম ব্যবহার করে, সাধারণ মানুষের প্রতি বিকাশ বেশ কিরকম ব্যবহার করে। কিন্তু এটা আমি আমার কানে দিকে হয়েছিল, মানে নেতৃত্বকে জানিয়েছি। এই বিষয় যদি করতে পারে ভালো, না যদি করতে পারে আমি আমার ব্যবস্থা করব। আমি উপর নেতৃত্বের কাছেও যাব। আমি মানে দরকার পড়লে আমি নবান্নয় গিয়ে আমি মমতা ব্যানার্জির সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। শুভেন্দু অধিকারীর পোস্ট করা অডিও ক্লিপ আপনারা শুনলেন। এই ভাইরাল অডিও ক্লিপ ঘিরেই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তোলপাড় পড়ে গিয়েছে। যৌন হেনস্থার অভিযোগ কাঁথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী এই অডিও ক্লিপ প্রকাশ করার পর ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। কালকেও একটা ফোন কল ভাইরাল হয়েছে, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি। পূর্ব মেদিনীপুরের কাঁথি 3 ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ তার কক্ষে ডেকে তাকে শারীরিক নির্যাতন করেছেন, যেটা গতকাল পূর্ব মেদিনীপুর জেলার এসপি ইনচার্জ, যাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, মাননীয় মিঠুন দের চেম্বারে সালিসি সভার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। শুভেন্দু অধিকারী তার বক্তব্য আপনারা শুনলেন। অডিও ক্লিপ পোস্ট করে শাসক দলকে আক্রমণ করেছেন তিনি। যদিও শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে দলের তরফে কমিটি গঠন করে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। আমি বিকাশ চন্দ্র বেজ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা চক্রান্ত হয়েছে সেটা নির্দোষ না প্রমাণিত হওয়া পর্যন্ত আমি আমার প্রশাসনিক পদ পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে এবং আমাদের দলীয় পদ থেকে আমি ইস্তফা দিলাম। তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধান, তাকে যৌন হেনস্থায় অভিযোগ তৃণমূলেরই নেতা। ভাইরাল অডিও ক্লিপ ঘিরে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তোলপাড়। যৌন হেনস্থার অভিযোগ কাঁথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজের বিরুদ্ধে।
অডিও ভাইরাল হতেই পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন বিকাশ চন্দ্র বেজ। ভিডিও বার্তায় দলের সমস্ত পদ থেকেও ইস্তফার ঘোষণা করেছেন তিনি। আর এই অডিও ক্লিপ পোস্ট করে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। দলের তরফ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদিও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ জানিয়েছে এখনো অভিযোগ দায়ের হয়নি। তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি কি জানিয়েছেন শোনাবো। আমিও শুনেছি অডিও, তো নিশ্চিত রূপে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অত্যন্ত নিন্দনীয়। বিকাশবাবু ভিডিও বার্তা আপনাদের কাছে পৌঁছেছে, এটা আপনাদের মধ্য থেকে আমি জানতে পারলাম। নিশ্চিত রূপে যতক্ষণ না পর্যন্ত নিজেকে তিনি নির্দোষ প্রমাণিত করতে পারছেন তার সমস্ত পদ থেকে তার অব্যাহত দেওয়াই উচিত তাকে। আর তারপরে যদি কোনো আইনানুগ ব্যবস্থা যিনি বলেছেন ভিডিও বার্তায়, তিনি যদি তার আইনানুগ ব্যবস্থা নেন তাহলে দল তার কাছে থাকবে। এটাই, ওটা তার ব্যক্তিগত ভাবে ঘটিয়েছেন, তার দল কোনোভাবেই একে সমর্থন করেনি, করবেও না। নিশ্চিতভাবে তদন্ত করবো, আমাদের তদন্ত কমিটি তৈরি করা হবে এবং তদন্ত হবে। বিকাশ চন্দ্র বেদ, যার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উঠেছে, তিনি বলেছেন আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, এমনটাই দাবি করেছেন অভিযুক্ত বিকাশ চন্দ্র বেদ। অডিও ক্লিপ পোস্ট করে শাসক দলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। যদিও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি, সমস্ত রকম সাহায্য করা হবে জানানো হয়েছে ওই মহিলাকে। বক্তব্য পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।